জীবনে কত রেসিপি দেখেছেন বা কত রেসিপি এইরকমভাবে রান্না করে খেয়েছেন। তো আমার মনে হয় আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা একদম নতুন। এই রেসিপিটা আমার মনে হয় না এর আগে কেউ কোনোদিন দেখেছে বা কেউ এভাবে রান্না করে খেয়েছে। তো সবাই অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন। একদম নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। তো এই রেসিপিটা আমি বানাবো বেগুন আর চিংড়ি মাছ দিয়ে। আমার মনে হয় চিংড়ি মাছ দিয়ে যে রেসিপিটাই বানাই না কেন পারফেক্ট হয়। চিংড়ি মাছটাই আসলে অনেক ফেভারিট সবার হয়। তো এখানে আমি ৩টা বেগুন নিয়েছি, একদম কচি, কচি বেগুন। বেগুনগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঠিক এইভাবে করে আমি কেটে নিচ্ছি। আসলে রান্নাটা কোনো বিষয় না। ভালোবেসে রান্না করলে আমার মনে হয় সব রান্নাটাই অনেক বেস্ট হয়। তো এখানে শুকনা মরিচ নিয়েছি, জিরা, লবণ আর কয়েকটা রসুন দিয়ে আমি ভালো করে এই মশলাটা বেটে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম হলুদ, আবারও একটু লবণ দিলাম আর একটু তেল দিব। দিয়ে এই মশলাটা একটু ভালো করে মাখিয়ে এখন বেগুনটা দিয়ে আবার আমি বেগুনগুলো মাখাবো এই মশলার মধ্যে দিয়ে। তো এভাবে করে আমরা অনেক সময় বেগুন ভাজি করে থাকি, সেই বেগুন ভাজিটাও অনেক টেস্ট হয়। আর এটা আমি বেগুন ভাজি না, এটা একদম ভাজি করে আবার আমি রান্না করতে চাচ্ছি। আর যেহেতু চিংড়ি মাছ আছে সেজন্য একটু মজা একটু বেশিই হবে। তো দেখেন কিভাবে আমি রান্না করি সে ভিডিওটা আজকে শেয়ার করছি। তো কড়াইয়ে আমি তেল দিলাম, তেল দিয়ে আমি মশলা মাখানো সেই বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই বেগুন ভাজিটা গরম ভাতের সাথে কী যে মজা, খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তো এখন এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এজন্য এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তার মধ্যে একটু আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে সেই ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিব। দিয়ে একদম মাখো মাখো করে, একটুও ঝোল রাখবো না। তেল উপরে উঠে আসলে ঠিক রান্নাটা আমার হয়ে যাবে। আর একটু ওপর থেকে ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা এত মজা, এই রেসিপিটা যারা খান না তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস ভালো লাগবে। তো এটা গরম ভাতের সাথে আসলেই অনেক মজা। তো ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটি একটা শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটা ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।